এই লেসনে আমরা শিখব মাস্কিং জিনিসটা কি, কিভাবে প্রিমিয়ার প্রোতে মাস্ক আপনি ব্যবহার করতে পারেন এবং মাস্কিং টেকনিক ব্যবহার করে কি কি আউটকাম নিয়ে আসা। তো প্রথমে ডুয়েল ক্যারেক্টার যে ক্লিপটা আছে এটাকে ড্র্যাগ করে যদি আমরা টাইমলাইনে নিয়ে আসি, এটা চলে আসলো কিন্তু টাইমলাইনে। এখন মাস্কিং জিনিসটা কি প্রিমিয়ার প্রোতে সেটা একটু আমরা বুঝি। প্রথমেই বলি আমরা রিয়েল লাইফে মাস্কিং জিনিসটা দিয়ে কী বুঝি। আমি যদি কোনো মাস্ককে আমার মুখে পরিধান করি তাহলে কি হচ্ছে, আপনার এই অংশটা কিন্তু ঢেকে যাচ্ছে, রাইট? বাকি অংশটা আপনারা তখন দেখতে পাবেন। সিমিলার ওয়েতে প্রিমিয়ার প্রোতে আপনি মাস্কিং টেকনিক ব্যবহার করতে পারবেন কোনো জিনিস ঢেকে রাখতে কিংবা সেটাকে উন্মুক্ত করতে। এখন সেটা শুধুমাত্র যে ট্রান্সপারেন্সির জন্য করবেন সেটা না, আপনি চাইলে কোনো কালার গ্রেডিং কোনো স্পেসিফিক একটা এরিয়ায় করতে পারেন, শুধুমাত্র সেই এরিয়াতে যাতে এফেক্ট করে বাকি এরিয়াতে করবে না, সেক্ষেত্রেও মাস্কিং ব্যবহার করতে পারেন। যে কোনো ইফেক্টে কিন্তু আপনি এই ধরনের মাস্কিং টেকনিক ব্যবহার করতে পারেন। তবে কমনলি ইউজড একটা মাস্কিং টেকনিক হলো অপাসিটি মাস্কিং। আমরা যদি এই ভিডিওটাকে সিলেক্ট করি, দেন যদি চলে যাই ইফেক্টস কন্ট্রোল প্যানেলে, এটার ভিতরে দেখবো অপাসিটির আন্ডারে 3টা বাটন আছে। একটা হলো এলিপস মাস্ক, দেন হলো আমাদের 4 পয়েন্ট পলিগন মাস্ক অ্যান্ড দেন ফ্রি ড্র বেজিয়ার, রাইট? তো আমরা যদি এলিপসে ক্লিক করি তাহলে যেটা হচ্ছে আমাদের ভিডিওতে গোলাকার একটা মাস্ক তৈরি হচ্ছে, রাইট? এই যে গোলাকার অংশ রয়েছে এর ভিতরের অংশটা শুধু দেখতে পাচ্ছি, বাইরের অংশটা কালো হয়ে গিয়েছে। অ্যাগেইন আমরা যদি এখান থেকে বের হয়ে গিয়ে যে পলিগন মাস্ক আছে এটার ভিতরে ক্লিক করি তাহলে একটা রেক্ট্যাঙ্গেল মাস্ক এখানে তৈরি হচ্ছে। অ্যান্ড দেন যদি আমরা এখানে ফ্রি ড্র বেজিয়ার যেটা আছে সেটাকে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের টাইমলাইনে আমরা কাস্টম মাস্ক তৈরি করতে পারবো। আমাদের যে অংশ ঢেকে রাখা বা উন্মুক্ত করা দরকার সেটা আমরা করতে পারবো। তো এখান থেকে আমি এটাকে একটু বড় করে দিলাম এবং আমাদের সেটিংস থেকে যদি আমরা ট্রান্সপারেন্সি গ্রিড যেটা আছে সেটাকে অন করে দিই তাহলে দেখতে পাবেন আমাদের এই ভিডিওর বাকি অংশটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, শুধুমাত্র এই অংশটা দেখতে পাচ্ছি, কারণ আমরা শুধুমাত্র এই অংশটাতে মাস্কিং করেছি। অ্যান্ড অ্যাগেন মাস্কের আন্ডারে যদি যান আপনারা নিচের দিকে দেখবেন ইনভার্টেড নামে একটা অংশ রয়েছে, এখানে যদি ক্লিক করি তাহলে যেটা হবে এই মাস্কটা কিন্তু উল্টে যাবে। তার মানে মাস্কের ভিতরের অংশটা তখন ট্রান্সপারেন্ট হয়ে গেল, বাকি অংশটা আমরা দেখতে পাবো। মাস্কের ভিতরে দেখবেন আরও বেশ কিছু অপশন রয়েছে। একটা হলো মাস্ক ফেদার, আমরা যদি এটাকে ইনক্রিজ করি তাহলে আমাদের যে মাস্কের ফেদারনেস সেটা কিন্তু কমবে বা বাড়বে। আমরা যদি ব্লেন্ড করতে চাই আর একটু বেটার ওয়েতে তখন ফেদারটাকে ইনক্রিজ করে দেব। দেন এই মাস্কের অপাসিটি আমি কতটুকু চাই সেইটাকে কিন্তু এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। অ্যান্ড দেন আমরা যদি মাস্কটাকে ড্র করে ফেললাম কিন্তু আমার মনে হচ্ছে এটাকে আরেকটু বড় করতে পারলে ভালো হতো, সেক্ষেত্রে মাস্ক এক্সপ্যানশন নামে যেটা আছে এটাকে যদি ইনক্রিজ করি তাহলে কিন্তু আমাদের মাস্কের সাইজটা বেড়ে যাবে। তো এই ছিল আমাদের মোটামুটি বেসিক মাস্ক। এটা দিয়ে এখন কি করা যায় আমি যদি আপনাদেরকে দেখাই, এখান থেকে আমরা যে মাস্কটা তৈরি করেছি এই মাস্কের নিচে যদি কোনো কিছু নিয়ে আসি সেটা দেখতে কীরকম হবে। এটার জন্য আমাদের যে ক্লিপটা আছে এটাকে আমরা দ্বিতীয় ট্র্যাকে নিয়ে যাব, যেটা হলো V2 ট্র্যাক, এবং V1 ট্র্যাকে আমরা অন্য কিছু দিয়ে দেখব আমাদের যে ফাঁকা অংশটা হলো এটা দিয়ে দেখা যায় নাকি সেটা, রাইট? তো এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করলাম, নিউ আইটেম থেকে যদি কালার ম্যাট ক্রিয়েট করি একটা, আমি ওকে দিয়ে দিলাম এবং এখান থেকে রেড কালার চুজ করে ওকে দিয়ে দিলাম। এটাকে এবার ড্র্যাগ করে আমরা নিয়ে আসবো আমাদের V1 যে ট্র্যাক রয়েছে সেটার ভেতরে, রাইট? নিয়ে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন এবার কিন্তু যে অংশে আমরা মাস্ক তৈরি করেছিলাম ওই অংশ দিয়ে রেড কালার যে ম্যাটটা তৈরি করেছি সেটা দেখা যাচ্ছে। আমরা যদি এটাকে উপরের ট্র্যাকে নিয়ে আসতাম তাহলে কিন্তু শুধুমাত্র আমরা সেটাই কালার ম্যাট যেটা তৈরি করেছি সেটা দেখতে পেতাম, কিন্তু নিচে নিয়ে আসলে ওই যে মাস্ক তৈরি করেছি সেই মাস্কের অংশই শুধুমাত্র ভিজিবল হচ্ছে। অ্যান্ড দেন আমরা যদি ভিডিওটাকে সিলেক্ট করে আমাদের মাস্কটাকে ইনভার্ট করে দিই, এবার এটা কিন্তু উল্টে গেল। আমরা কিন্তু এবার বাইরের অংশে রেড কালার দেখতে পাচ্ছি, তবে আমাদের যে মাস্কের অংশ রয়েছে সেখানে ভিডিওটা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমাদের মূলত বেসিক মাস্কিং টেকনিক। আমরা মাস্কটাকে ডিলিট করে দেবো এবং দেখব এইটাকে ব্যবহার করে আমরা বেটার আর কি করতে পারি। তো এখান থেকে আপনাদের যে ট্রান্সপারেন্সি গ্রিড ওটা যদি দরকার না হয় সেটাকে কিন্তু ডিসেবল করে রাখতে পারেন। তো এইটা হলো আমাদের বেসিক ভিডিও। এখানে দেখবেন প্রথম অংশে আমি এক পাশে বসে আছি এবং গেমস খেলছি, এবং দ্বিতীয় অংশে আমার এই আরেকটা ক্যারেক্টার প্রবেশ করলো এবং কিছু একটা বলছে আমাকে, রাইট? তো এটা দিয়ে আমরা ডুয়েল ক্যারেক্টার কীভাবে তৈরি করতে পারি এর জন্য আমাদের এই ক্লিপ দুইটাকে সেপারেট করতে হবে। তো এইখানে গিয়ে যেখানে আমার প্রথম অংশ শেষ হয়ে যাচ্ছে এখানে আমরা একটা কাট করব। কাট করার জন্য আমরা রেজার টুল নিয়ে এটাকে সেপারেট করে দিলাম। এবার কিন্তু এটা দুইটা উন্মুক্ত ক্লিপ হয়ে গেল। আমি যদি দেখাই এটা কিন্তু আলাদা একটা ক্লিপ হয়ে গেল। এবার এই ক্লিপটাকে আমরা যদি উপরে নিয়ে যাই দ্বিতীয় ট্র্যাকে যেটা হলো V2, এবং যে অডিও আছে সেটাকে যদি A2-তে নিয়ে যাই, এবার যদি এটাকে ড্র্যাগ করে নিয়ে আসি আমাদের আর একটা ভিডিওর উপরে, এবার যদি প্লে দেই এই ভিডিওটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড দেন আমার নেক্সট ভিডিওটা শুরু হচ্ছে। তবে আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি নেক্সট ক্যারেক্টার যখন প্রবেশ করলো তখন আমার এই ডান পাশের অংশটা ট্রান্সপারেন্ট যাতে হয়ে যায়, যাতে করে আমার ফার্স্ট ক্যারেক্টারটাকে আমি দেখতে পাই। সেটা করার জন্য আমাকে এখানে মাস্কিং টেকনিক ব্যবহার করতে হবে। কীভাবে করব? প্রথম যে উপরের ক্লিপটা আছে সেটাকে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা থাকা অবস্থায়
এখান থেকে প্রোগ্রাম উইন্ডোতে আপনি যে ভিজিবিলিটি সেটা 25% করে দিতে পারেন, যাতে করে আমরা ভিডিওর বাইরের অংশগুলোও দেখতে পাই। এবার অপাসিটি মাস্কের আন্ডারে যে বেজিয়ার টুল রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করব, দেন আমাদের যে ভিডিও রয়েছে সেটাকে মাঝ বরাবর এভাবে ডিভাইড করে দেব। তাহলে কিন্তু একটা মাস্ক তৈরি হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে ক্যারেক্টার সেটা আমরা দেখতে পাচ্ছি। আমি এটাকে একটু বড় করে দেবো, ফিট করে দেবো। এবার যদি আমরা প্লে দিয়ে দেখি, দ্বিতীয় ক্যারেক্টার চলে আসলো, রাইট? তো এখানে দেখেন আপনারা একটা লাইন দেখতে পাচ্ছেন, যাতে মনে হচ্ছে আমার মাস্কটা ঠিকভাবে ব্লেন্ডিং হয় নাই। এবং আমি যদি আরেকটু প্লে দিই তাহলে দেখবেন এই যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের হাত কিন্তু কাটা পড়ে যাচ্ছে, তার মানে মাস্কটাকে অ্যাডজাস্ট করতে হবে। সো অ্যাগেন আমরা এটাকে সিলেক্ট করব, দেন মাস্কটাকে সিলেক্ট করে আমাদের মাস্কের যদি আরও পয়েন্ট দরকার হয় সেটাকে এভাবে যোগ করে দেব, রাইট? অ্যান্ড আমাদের এখানে যে একটা অংশ দেখছেন, দুইটা কালার বোঝা যাচ্ছে, এখানে সেপারেট করা হয়েছে, সেটাকে আরেকটু বেটার ওয়েতে ব্লেন্ড করার জন্য অ্যাগেন মাস্কে গিয়ে মাস্ক যে ফেদার আছে সেটাকে একটু ইনক্রিজ করে দেব। তাহলে কিন্তু এটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। এখন কিন্তু ওইভাবে বোঝা যাচ্ছে না, যত আপনি এটা বাড়াবেন তত বেটার ওয়েতে ব্লেন্ড হবে। আমি 40 মতো রেখে দিলাম। এবার যদি প্লে দেই, কাম কাজ রেখে এরকম যদি গেম খেলি কোনো ফায়দা হবে? কাজ করতে পারবে না, এরকম গেম খেলে সময়টাই নষ্ট হবে, কাজ না করলে। এখানে দেখতে পাচ্ছেন হাতটা কাটা পড়েছে, রাইট? তো ওই অংশে গিয়ে আমি চাচ্ছি আমাদের মাস্কটাও এনিমেট হবে। সেটা করার জন্য আমরা মাস্কেও কিন্তু কি ফ্রেম করতে পারবো, রাইট? তো এই অংশে গিয়ে যদি আমরা কি ফ্রেম করতে চাই, আমাদের উপরের ক্লিপটা সিলেক্ট করতে হবে, মাস্কে যেতে হবে এবং মাস্কের ভিতরে মাস্ক পাথ নামে একটা অপশন রয়েছে, এইটার উপর একটা ক্লিক করব। দেন যে অংশে গিয়ে আমাদের চেঞ্জ করতে হবে মাস্কটাকে, সাপোজ এখানে গিয়ে চেঞ্জ করতে হবে, এখানে মাস্কে ক্লিক করে আমরা যদি এখান থেকে একটা পয়েন্ট তৈরি করে এটাকে এইভাবে বাড়িয়ে দেই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু এনিমেট হবে। এবার যদি আপনাদেরকে প্লে দিয়ে দেখাই তাহলে দেখবেন যখন আমি হাতটা বাড়াচ্ছি সেটা কিন্তু আর ঢেকে যাচ্ছে না, তখন কিন্তু এই হাতটা বোঝা যাচ্ছে, রাইট? তো এইভাবে আপনারা মাস্কের যে অংশগুলো রয়েছে সেগুলোকে এনিমেট করে আপনাদের প্রয়োজন অনুযায়ী সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। ফাইনাল ভিডিওটা আমরা যদি প্লেব্যাক করি, কাম কাজ রেখে এরকম যদি গেম খেলি কোনো ফায়দা হবে? কাজ করতে পারবে না, এরকম গেম খেলে সময়টাই নষ্ট হবে, কাজ না করলে পেট চলবে না, তাড়াতাড়ি বাট কাজ করবে না। তো এই ছিল বেসিক একটা ডুয়েল ক্যারেক্টার আমরা কিভাবে তৈরি করতে পারি প্রিমিয়ার প্রো ব্যবহার করে, যেখানে আমরা মাস্কিং টেকনিকের প্রয়োগ করব, রাইট? তো এইটা আমরা দেখলাম। এবার সেকেন্ড একটা ক্লিপ আমরা নিয়ে আসি যেখানে এই ভিডিওটা আছে। তো আপনি এই ভিডিওটা শ্যুট করে নিয়ে আসছেন, এডিট করতে বসলেন, তখন আপনার এই মাঝখানের যে ক্যারেক্টার আছে তিনি বলল, আমার এই ভিডিওটা আপনি যদি প্রকাশ করেন কোনো সোশ্যাল মিডিয়াতে, সেক্ষেত্রে আমার ফেস ঢেকে দিতে হবে, আমি আমার ফেস দেখাতে চাচ্ছি না। তখন কি করবেন? তখন আপনার কিন্তু এই ফেসের যে অংশ রয়েছে সেটাকে ব্লার করে দিতে হবে। কীভাবে ব্লার করবেন? আপনি যদি ব্লার করতে চান চলে যেতে হবে ইফেক্টস প্যানেলে, এখানে সার্চ করতে হবে, যে কোনো একটা ব্লার লিখে আপনি সার্চ করলে পেয়ে যাবেন। আমি ব্লার লিখলাম, এখানে দেখবেন গাউসিয়ান ব্লার আছে, গাউসিয়ান ব্লার আপনি সিলেক্ট করতে পারেন, কিংবা মোজাইক ইফেক্ট আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমরা গাউসিয়ান ব্লার দিয়ে যদি দেখি, এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমাদের ভিডিওর উপরে ছেড়ে দিলাম। দেন ইফেক্টস কন্ট্রোল প্যানেলে দেখব গাউসিয়ান ব্লার নামে কিন্তু একটা ইফেক্ট যোগ হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, এই ইফেক্টস কন্ট্রোল প্যানেল কিংবা ইফেক্টস যদি খুঁজে না পান, উইন্ডোজে চলে যাবেন, এখান থেকে ইফেক্টস এবং ইফেক্টস কন্ট্রোল প্যানেল এই দুটাকে এনেবল করে দিলেই কিন্তু প্যানেলগুলো আপনারা খুঁজে পাবেন। তো গাউসিয়ান ব্লারের আন্ডারে আমরা ব্লারিনেস সেটাকে যদি ইনক্রিজ করি তাহলে দেখবো আমাদের ভিডিওটা ব্লার হয়ে যাচ্ছে, রাইট? তো এখন কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়েই ব্লারিনেসটা চলে আসছে। আমরা চাচ্ছি শুধুমাত্র মাঝখানে যে ক্যারেক্টার আছে তার ফেসটা ব্লার করতে। সেক্ষেত্রে কী করব? সেই ক্ষেত্রে আমাদের প্রথম যে অপশন ক্রিয়েট এলিপস মাস্ক, সেটাকে আমরা সিলেক্ট করতে পারি। তাহলে এই মাস্কের আন্ডারে যে অংশটুকু রয়েছে শুধুমাত্র সেই অংশটাকেই ব্লার হচ্ছে, রাইট? তো আমি এটাকে এখানে বসিয়ে দিলাম ফেসের উপরে। দেন আমরা যদি এটার যে ফেদার রয়েছে একটু ইনক্রিজ করে দিই, বেটার ওয়েতে ব্লেন্ড হচ্ছে। এবার যদি আমরা প্লেব্যাক করি তাহলে দেখবেন আমার এই মাঝখানের যে ক্যারেক্টার আছে তার ফেসটা ব্লার হয়ে গিয়েছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি না, রাইট? যে অংশে গিয়ে দেখতে পাচ্ছেন না সেই অংশে আপনি যদি অ্যাগেন এটাকে মুভ করে নিয়ে আসেন কিংবা আপনার যে মাস্ক রয়েছে সেটাকে বড় করে দেন, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। অনেক সময় থাকে আপনার যে ক্যারেক্টার আছে সে কিন্তু মুভমেন্টের উপরে থাকে, তো সেক্ষেত্রে কী করবেন? সেই ক্ষেত্রে আমাদের তৃতীয় যে ক্লিপ আছে এটা থেকে যদি দেখি, এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে নিয়ে আসলাম টাইমলাইনে। এবার এই ভিডিওতে এটাকে আমি একটু বড় করে নিই, স্কেল টু ফ্রেম সাইজ দিয়ে বড় করে নিলাম। তো এই ভিডিওতে আমি চাচ্ছি আমার প্রথম যে ক্যারেক্টার আছে তাকে ব্লারে রাখবো। তো সেই ক্ষেত্রে আপনি যদি প্লেব্যাক দেন তখন দেখবেন সে কিন্তু মুভমেন্টের উপরে রয়েছে। সো
আপনার মাস্কটাও কিন্তু মুভ করতে হবে সময়ের সাথে, রাইট? তো সেই ক্ষেত্রে অ্যাগেইন আমরা আরেকটা এফেক্ট অ্যাপ্লাই করব। আপনি ব্লার করার জন্য গাউসিয়ান ব্লারও এখানে অ্যাপ্লাই করতে পারেন। আমি এই সব ক্ষেত্রে যেটা করি, মোজাইক নামে একটা এফেক্ট রয়েছে সেটাকে অ্যাপ্লাই করি, যেটা আপনারা ভিডিও এফেক্টসের ভিতরে স্টাইলাইজ ফোল্ডারের ভিতরে মোজাইক নামে এফেক্টটা পেয়ে যাবেন। এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ভিডিওর উপরে ছেড়ে দিলাম, তাহলে দেখবেন পুরো ভিডিও জুড়ে এরকম ব্লক হয়ে আসছে। তো ব্লকগুলোকে ইনক্রিজ করে দিলাম, মেবি এরকম রাখলাম। তো ইফেক্টস কন্ট্রোলে এই মোজাইকের আন্ডার দেখবেন অ্যাগেন কিন্তু আমাদের সেই মাস্কের অপশন রয়েছে। এখান থেকে আমরা এলিপস মাস্ক সেটাকে সিলেক্ট করলাম। আমাদের এই ক্যারেক্টারের যে ফেস আছে সেটাকে আমরা ঢেকে দিতে চাই, তো আমাদের মাস্কের যে সাইজ সেটাকে আমরা একটু ছোট করে দিলাম, জাস্ট লাইক দ্যাট। অ্যান্ড এখন আমি চাচ্ছি সময়ের সাথে মাস্কটাও যখন আমাদের সাবজেক্ট আছে সে যখন মুভমেন্ট করবে আমার মাস্কটাও যাতে মুভ করে। সেই ক্ষেত্রে মাস্কের ভিতরে আপনারা ট্র্যাকিংয়ের একটা অপশন পেয়ে যাবেন। আমরা যদি প্লে বাটনে ক্লিক করি তাহলে এই সাবজেক্টের সাথে কিন্তু মাস্কটাও মুভ করবে। আমরা যদি প্লে করি তাহলে দেখবেন প্রিমিয়ার প্রো ট্র্যাক করছে আমাদের সাবজেক্ট যেটা রয়েছে সেটাকে। তো এটা একটু সময় লাগবে, আপনার কম্পিউটারের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে সময় কম বেশি লাগতে পারে। তো হয়ে গিয়েছে আমাদের ট্র্যাকিং। এবার যদি আমরা প্লেব্যাক করি তাহলে দেখব যে মোজাইক এফেক্ট আমরা অ্যাপ্লাই করেছি সেটা এই ক্যারেক্টারের চারিদিক জুড়ে আছে। আই মিন ক্যারেক্টার যখন মুভ করছে আমাদের মাস্কটাও কিন্তু মুভ করছে। এইখানে দেখেন এটা কিন্তু কিছু অংশ বের হয়ে আসছে। তো এই সকল ক্ষেত্রে আপনি কিন্তু মাস্ক এক্সপ্যানশনের যে অপশন রয়েছে সেটাকে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু মাস্কটা বড় হয়ে গেল। প্লে দিলে দেখবেন সম্পূর্ণ অংশ কিন্তু ঢেকে আছে। তো এইভাবে আপনারা যদি চান কোনো কিছুর কোনো অংশ ব্লার করে রাখতে কিংবা কোনো এফেক্টকে ট্র্যাক করতে, সেক্ষেত্রে কিন্তু মাস্কের যে ট্র্যাকিং ফিচার আছে সেটাকেও ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে প্রিমিয়ার প্রোতে মাস্কিং টেকনিক ব্যবহার করতে পারেন এবং মাস্কিং টেকনিক ব্যবহার করে কুল কিছু কাজ করতে পারেন।